স্ক্রিনে যেরকম আপনারা অ্যানিমেশন ক্যারেক্টারটি দেখতে পাচ্ছেন, এরকম অ্যানিমেশন ক্যারেক্টার বানানো খুবই সহজ। বর্তমানে অ্যানিমেশন খুব ট্রেন্ডিং এ চলছে, ছোট বড় সব ইউটিউবারই এরকম অ্যানিমেশন ব্যবহার করছে। চাইলে আপনিও পারবেন আপনার চ্যানেলের নাম দিয়ে এরকম অ্যানিমেশন ক্যারেক্টার বানাতে। তো অযথা কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এরকম অ্যানিমেশন বানানোর জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন সি আর্ট সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা ঢুকে পড়বেন। ওয়েবসাইটে ঢোকা হয়ে গেলে আপনারা যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে তো নিচে জেনারেট অপশনে ক্লিক করে এরকম টাইপের একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে আপনার একটি প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা আপনারা কোথায় পাবেন? আমাদের ভিডিও ডিসক্রিপশনে এরকম সুন্দর একটা প্রম্পট লেখা থাকবে। আপনারা ওই প্রম্পটটি এখানে কপি পেস্ট করে দিন। পেস্ট করা হয়ে গেলে এখানে কিছু সেটিং করতে হবে। আমি যেরকম সেটিংগুলো দেখাচ্ছি আপনারা এরকম সেটিংগুলো করে নেবেন। এখানে আমাদের সেটিংগুলো করা হয়ে গেলে জেনারেট অপশনে ক্লিক করে দিব এবং আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের ছবিগুলো জেনারেট করে দিবে। এখানে আপনার পছন্দের মতো যে কোনো একটা ছবি ডাউনলোড এবং আমি আমার মতো কিছু ছবি ডাউনলোড করে নিলাম। এখন আমাদের ছবি জেনারেট করা শেষ। এখন আমরা এটাকে একটা অ্যানিমেশনে রূপান্তর করব। অ্যানিমেশনে রূপান্তর করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন রানওয়ে। তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা ঢুকে পড়বেন এবং যে কোনো একটা জিমেইলে লগ ইন করে নেবেন। উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার পেজটাকে ডেস্কটপ সাইডে করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে জুম করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ছবিটা ডাউনলোড করছিলেন সেই ছবিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি যে প্রম্পটটি ওখানে লিখছিলেন সেই প্রম্পটটি এখানেও লিখে দিবেন। লিখে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিবেন। জেনারেটে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের ভিতরে আপনার অ্যানিমেশনটি তৈরি হয়ে যাবে। এখানে আমার অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। তো অ্যানিমেশনটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।